দেখো, একটি কলেজের একাদশ শ্রেণীর 80 জন ছাত্রের মধ্যে 20 জন খেলে ফুটবল, 25 জন খেলে ক্রিকেট, 10 জন হচ্ছে ফুটবল ক্রিকেট দুইটাই খেলে। তাদের মধ্যে একজন দৈবভাবে নির্বাচন করা হলো। ছেলেটি ক্রিকেট খেলে তবে ফুটবল ছেলেটি ক্রিকেট খেলে তবে ফুটবল খেলার সম্ভাবনা কত? ও আচ্ছা, যদি ছেলেটি ক্রিকেট খেলে, হ্যাঁ, তাহলে ফুটবল খেলার সম্ভাবনা কত? ওকে, আচ্ছা, তাহলে এটা কিন্তু কন্ডিশন দিছে আর কি, প্রবাবিলিটি। তাহলে মানে সম্ভাবনা বের বের করতে হবে কি, দেখো এখানে চিন্তা করে একটু। যদি ছেলেটি ফুটবল ক্রিকেট খেলে, মানে অবশ্যই তার মেলা ক্রিকেট করবো। খেলতে হবে, হ্যাঁ, তারপরে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? এটা কি বুঝছো? মানে যদি আমি, ইন্টারসেকশন না? না ইন্টারসেকশন না, ফুটবল এবং তাহলে ক্রিকেট খেলে এরকম না। দেখো, ফুটবল খেলার সম্ভাবনা না আমরা ধরলাম, ফুটবল খেলার ঘটনা আর কি, ঘটনা না, সম্ভাবনা না, ঘটনা। ফুটবল খেলার ঘটনাকে ধরলাম আমরা কি, ঘটনাকে ধরলাম, হ্যাঁ। আর ক্রিকেট খেলার ঘটনাকে ধরলাম বি। ঠিক আছে, তাহলে ফুটবল ও ক্রিকেট খেলার ঘটনা তাহলে কি হবে? দুইটার ঘটনা একসাথে হবে, তাহলে ইন্টারসেকশন হবে আর কি, ইন্টারসেকশন বি। ঠিক আছে। আর মোট শিক্ষার্থী কত আছে? 80 জন। তাহলে উম এ হচ্ছে আমাদের কত, 20 ছিল। বি হচ্ছে আমাদের কত ছিল? 25 ছিল। এই যে এ হচ্ছে ফুটবল, 20 জন ফুটবল, 25 জন ক্রিকেট। তাহলে এটা হচ্ছে আমাদের 10 জন, হ্যাঁ। তাহলে আমরা কি লিখতে পারি? মোট মোট হ্যাঁ, ছাত্র ছাত্রকে আমরা এস লিখতে পারি 80 জন। তাহলে পাওয়ার অফ ফুটবল মানে এ, তাহলে কি হবে? নাম্বার অফ এ ডিভাইড বাই নাম্বার অফ এস, বা 20/80। ঠিক আছে। পাওয়ার অফ ক্রিকেট বি, নাম্বার অফ বি বাই নাম্বার অফ এস, অর্থাৎ 25/80। এটা হচ্ছে ফুটবল খেলার সম্ভাবনা, এটা ক্রিকেট খেলার সম্ভাবনা। ঠিক আছে। আর ফুটবল ক্রিকেট, পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি, এটা কি হবে? 10/80 হবে। ঠিক আছে। মানে যদি এটা লেখো, এই যে নাম্বার অফ এ বা নাম্বার অফ এস এগুলো লেখার কোনো দরকার নাই, আমি বোঝানোর জন্য লিখতেছি তোমাদের জন্য। তাইলে আমাদের চাইছে কি, চাইছে ফুটবল খেলে, ফুটবল খেলা মানে কি বি, ফুটবল খেলার সম্ভাবনা। যদি সে ক্রিকেট খেলে, মানে ক্রিকেট তার খেলতে হবে, তাহলে এটা হচ্ছে আমাদের কি, কন্ডিশন বলে দিছে। তো এরকম ক্ষেত্রে সূত্রটা কি ছিল? পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ডিভাইড বাই পাওয়ার অফ এ। এই সূত্রটা কি মনে আছে? প্রথম ক্লাসে বলছি, মানে নির্ভরশীল ঘটনা। তাহলে অবশ্যই তার কি করতে হবে? আগে ফুটবল খেলতে হবে, তারপর তার ক্রিকেট খেলার সম্ভাবনা, এরকম। বুঝছো? এরপর জাস্ট মানগুলো আমরা বসাই দিব আর কি। এটা হচ্ছে তোমার কত, 10/80। এটার মান হচ্ছে আমাদের, পাওয়ার অফ এ হচ্ছে 20/80। ডাইরেক্ট ক্যালকুলেশন করলে আমাদের হাফ আসে, এটাই হচ্ছে আনসার। তার মানে এখানে কি বুঝাইছি আমি? পাওয়ার অফ বি হচ্ছে তোমার, যদি ক্রিকেট খেলে, এ হচ্ছে মানে ক্রিকেট না, সরি, এ হচ্ছে ফুটবল। যদি ফুটবল খেলে, তার ক্রিকেট খেলার সম্ভাবনা কত? ঠিক আছে।
আচ্ছা, আমাদের তো এটা চাইছে না, আমাদের চাইছে হচ্ছে তোমার যদি ক্রিকেট খেলে তাহলে ফুটবল খেলার সম্ভাবনা কত, উল্টা চাইছে আর কি। আচ্ছা, এটা আনসার না, এটা আনসার না, সরি, ভুল করছি আমি। এটা তো আনসার না। আমাদের হচ্ছে মানে যদি আহ, কি খেলে, ক্রিকেট খেলে, মানে পাওয়ার অফ এ হচ্ছে নির্ভরশীল ঘটনা, না সরি, বি হচ্ছে নির্ভরশীল ঘটনা, ক্রিকেট তো বি না। হুম, পাওয়ার অফ বি, তাহলে ফুটবল খেলার সম্ভাবনা কত? তাহলে পাওয়ার অফ, সরি পাওয়ার না, প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি ডিভাইড বাই প্রবাবিলিটি অফ বি, এটা হবে আর কি। তাহলে 10/80, এটা মানে কি 25/80 না? তাহলে 10/80 ইন্টু 80/25, 80 80 কাটা, 5 2 10, 5 5 25, তাহলে 2/5 হবে আর কি। ওয়ালাইকুম সালাম। কই যাও? আচ্ছা, আচ্ছা দাঁড়াও, একটু পরে আলাপ করতেছি, এলো কারো এদিকে। এখন 9:40 বাজে, কি ওষুধ কিনতে যাবি? হ্যাঁ, তুমি আরে তোর ওষুধ দে। ইয়ে তুমি এত রাত্রে তোমার যে সময় মন সেই সময় করতে বাইরে করে ছাড়া এটা কি অবা? আচ্ছা, দেখো, সরি একটু ঘরে একটু সমস্যা ছিল আর কি। আচ্ছা দেখো, একজন আহ আগের ম্যাথটাকে বুঝছো কিনা বলো। এটা হচ্ছে তোমার নির্ভরশীল ঘটনার একটা ম্যাথ ছিল আর কি। মানে একটা ঘটনা ঘটলে তার উপর ডিপেন্ড করে আরেকটা ঘটনা আর কি। এই নির্ভরশীল ঘটনা, এটার সূত্র হচ্ছে এরকম আর কি। মানে পাওয়ার অফ, যদি আমরা, সূত্রটা হচ্ছে অনির্ভর ঘটনা, তারপরে হচ্ছে নির্ভর ঘটনা ইকুয়াল টু পাওয়ার অফ অনির্ভর ইন্টারসেকশন নির্ভর পাওয়ার অফ নির্ভর। ঠিক আছে, সূত্র হচ্ছে এটা আর কি। তো এটা তাহলে কিরকম হবে বলো তো, সরাসরি বলো আর কি, সরাসরি বলা যাবে আর কি। এটার আনসারটা কি হবে? লিওন রাফি দুজন একসাথে চেষ্টা করো।
তোমরা কি আসো? আসি তো। ও, এটা কি বলতে পারবা? চিন্তা করছি। দেখো, যদি ছেলেটি ক্রিকেট খেলে, ওই দুই তার নাম্বারটা। ফুটবল খেলার সম্ভাবনা কত? হ্যাঁ, তাহলে পাওয়ার অফ ফুটবল, এটা নির্ভর করতেছে ক্রিকেটের উপরে। তাহলে প্রবাবিলিটি অফ, আমি সরি, আমি প্রবাবিলিটিটা পাওয়ার বলিতেছি বারে বারে, ওই সেটার কারণে আর কি, ওটা প্রবাবিলিটি হবে আর কি। তা প্রবাবিলিটি অফ ক্রিকেট, ঠিক আছে, এরকম হবে। তাহলে এটা কি হবে বলো তো? বলে দিলাম তোমাদের সহজ করে। তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে আমাদের আছে কত? ফুটবল খেলে 30 জন, 40 জন খেলে ক্রিকেট, আর 20 20 জন দুইটাই খেলে। হুম, ভাই উপরে হবো 20/100। উপরে হবে বিশ ওয়ান বাই বাই টু হবে একশো উত্তর মনে হয়। 20/100, নিচে হবে 40/100। আচ্ছা, তাহলে মোট আনসার কি হবে? 1/2। 1/2, গুড। সহজ না? এটা আনসার। তাহলে 3 নাম্বারটা কি হবে বলো তো, শর্টে বলে দাও। 3 নাম্বারটার মধ্যে একটু ঝামেলা করে দিছে, যেটা যোগ করতে হবে নিচে। যোগ করতে হবে কেন? মানে যোগ করতে বলতে কি, মানে দুইটা একসাথে করতে হবে, কারণ কি উভয় বিষয়ে ফেল করছে এখানে তো। আমাদের গণিতে ফেল থাকবো, আবার গণিতে ফেল করছে এক্সট্রা করে, ওইটাও আছে, তো দুইটা একসাথে মিলাইতে হবে না? এটা তো আগের ম্যাথ সেমই তো, সবগুলো ফেল ডাটাই। ম্যাথ ইন্টারসেকশন কি হবে? ম্যাথ ইন্টারসেকশন পরিসংখ্যান কি? স্ট্যাটিস্টিক্স এস প্রবাবিলিটি অফ। তাহলে আচ্ছা, পরিসংখ্যানে পাস বলছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ঝামেলা আছে, আর গণিতে ফেল করার সম্ভাবনা এটা কত? বলতেছিলাম। আচ্ছা, তাহলে এটা আমরা একটু করি। মানে পাশের বিষয়টা আসছে আর কি। তো করে পরিসংখ্যানে বা উম, পরীক্ষার্থী পরিসংখ্যানে পাশ গণিতে ফেল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, এখানে এটা প্রবাবিলিটি না, মানে নির্ভরশীল ঘটনা না। আচ্ছা, সমস্যা নেই। তাহলে এস কত? এস 250 জন। এস না, টি দিলাম, হ্যাঁ টি বন্ধ মানে করে টোটাল। দিচ্ছে। সারা ছিল। হুম, আর পরিসংখ্যানে হচ্ছে এস, এস হচ্ছে তোমার কত? 25 জন। ম্যাথ হচ্ছে তোমার 45 জন। আর এস ইন্টারসেকশন এম, এটা হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 15 জন, তাই না? হুম। ওকে। হুম। এটা তার যে বলতেছিলাম, ফেল তো দুইভাবে ফেল করছে। তো প্রবাবিলিটি অফ ফেল এম তো কত? গণিতটাও করছে। নাম্বার অফ এম, নাম্বার অফ এস, তাই না? তাহলে 45/250। সবই তো ঠিক আছে, কিন্তু
বলো। নাম্বার অফ এক্স। ও, এটা টি হবে, সরি। নাম্বার অফ এস কত? 25/250, তাহলে 1/10। তাহলে আহ তাহলে কি লেখা যায়? আচ্ছা, আমাদের চাইছে কি? আমাদের চাইছে হচ্ছে পরিসংখ্যানে পাস। এটা তো পরিসংখ্যানে ফেল আসে, তাই না? তো পরিসংখ্যানে পাস কি এটা হুম, আসবে না? এক থেকে বিয়োগ দিয়ে দিব না? হ্যাঁ, তুমি তো পরিসংখ্যানে পাস, পাসের সম্ভাবনা এরকম না? যেটা উপরে আমরা ফেল লিখছি, গণিতে ফেল। হ্যাঁ, এটা এখন এটা এখানে যার একটা বলছে উভয় বিষয়ে ফেল করছে 15 জন। এই উভয় বিষয় এখানে তো গণিত আছে, হুম হুম তো ওইটাকে লাগাইতে হবে না? এখানের মধ্যে তো শুধু গণিত প্লাস, সরি, শুধু 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 পরিসংখ্যান। এখানে হচ্ছে শুধু পরিসংখ্যান। পি অফ এম যেটা, ওইটা তো শুধু গণিত না? পি অফ এফ, হ্যাঁ, শুধু পরিসংখ্যান আর প্লাস পরিসংখ্যান ও পরিসংখ্যান ও আর কি ম্যাথ, এটাও আছে আর কি গণিত, এটার মধ্যে। ম্যাথ না তো গণিত। হ্যাঁ, গণিত আর কি। ঠিক আছে, শুধু পরিসংখ্যান হুম। না, এটা আর কি দুইটাই আছে এটার মধ্যে। মানে তুমি যাই বলতেছো। হুম? আচ্ছা দেখো, এখানে এই যে ফেলটা, হ্যাঁ, এটা স্ট্যাটিস্টিক্স এর পুরোটা, হ্যাঁ। আর এটা হচ্ছে তোমার কি, এই অংশটা পুরোটা হচ্ছে আমার ম্যাথের। এই মাঝখানে যে অংশটা আছে, এই মাঝখানেটা হচ্ছে ম্যাথ। এটা তো খালি আসতেছে না, লালটা দিই। এটা হচ্ছে তোমার ম্যাথ এবং সায়েন্সের। তো রাতে কি বলতেছো? এই যে এই এস প্রাইমটার মধ্যে তুমি ভাবতেছো শুধুমাত্র এই অংশটা না? না, আমি এটা বলতেছি না, মানে আমি বলতেছি যে এস তো শুধু ই আর কি, পরিসংখ্যানে ফেল করছে তাই না? এস এস পরিসংখ্যানে ফেল করছে না, এস এর মধ্যে এটাও আছে, এটাও আছে। মানে যদি করো, আমরা যদি এটাকে 1 নাম্বার পোর্শন দিই, ঠিক আছে, 2 নাম্বার দিই, এটা 3 নাম্বার দিই, এক ও দুই দুইটাই আছে এস এর মধ্যে। শুধু শুধু পরিসংখ্যানে ফেল করছে এমন না, এর মধ্যে কি 15টাও আছে, এর মধ্যে এটা 15 আছে। আর শুধুরা যদি বের করতে চাও তাহলে 25 থেকে 15 বাদ দিতে হবে, তাহলে 10টা আর কি পরিসংখ্যানে ফেল করছে। আর শুধু ম্যাথে ফেল করছে হচ্ছে তোমার 30টা, আর উভয় বিষয়ে ফেল করছে 15 জন। বোঝা গেছে? ও, এরকম। মানে তোমার ভ্যান চিত্র তাহলে তোমার একটু গন্ডগোল আছে তোমার বোঝার ক্ষেত্রে। বুঝছো, ভ্যান চিত্র ভালো করে বুঝতে হবে কিন্তু। এই এস প্রাইমের প্যান মধ্যে এরা কালার। শুধু পরিসংখ্যানও আছে, আবার পরিসংখ্যান গণিতে যে পাস করছে এটাও আছে আর কি। বোঝা গেছে? আচ্ছা, এখন ভাবতেছিলাম এখানে যে বলছে যে একজনকে নিতে হবে, একজনকে শুধুমাত্র, যার হ্যাঁ পরিসংখ্যানে পাস থাকবো এবং গণিতে ফেল থাকবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আমার সব ফেল লাগতেছে না? না, গণিতে যারা ফেল করছে এটা বের করব, তারপরে পরিসংখ্যানে যারা ফেল করছে এটা বের করব। তুমি একজনে তোমার তো কনফিউজ করছে, দুইটাতেই, তাই তো? একজন কনফিউজ না করছে। ওটা না, আসলে আমি আমি সূত্র মিলাইতেছি আর কি, মানে ধরেন গণিতে ফেল করছে এটা বের করব, হ্যাঁ, পরিসংখ্যানে ফেল করছে এটা বের করব, পরে দুইটাতে ফেল করছে এটা বের করব, তিনটা পেলাম না? হুম,
তারপর গণিত থেকে দুইটা দুইটা ফেল বাদ দিয়ে দিব, পরে যেটা পাবো ওইটাই তো উত্তর। হুম হুম। কারণ যে দেখা যাবে যে গণিতে ফেল করছে, ওইখান থেকে যদি আমরা উভয় বসে ফেল করছে বাদ দেই, তাহলে পরিসংখ্যানে যারা পাস করছে ওইটাও থাকতেছে, গণিতে যারা ফেল করছে ওইটাও থাকতেছে, আলটিমেটলি বুঝছি আমাদের উত্তর বুঝছি হিসাবে বুঝছি। দিতেছে, এটা না? আচ্ছা বুঝছি, তুমি হচ্ছে চিত্রের মাধ্যমে একটা করতে যাচ্ছ, আচ্ছা, আমি করে দিচ্ছি, সমস্যা নেই, ওভাবে করে দিচ্ছি যেভাবে চাচ্ছ। না মানে কি, আমি ক্যালকুলেশন করছিলাম ওভাবে আর কি, আগের ওভাবে বার হবে আর হবে মানে হবে, তুমি যেটা করছো এভাবে হবে আর কি, সমস্যা নেই, এইভাবে না দেখতেছি। হইলে বিচার করা লাগবে না, তাহলে আপনারা করে দেন। না ওটা দেখি আমরা একটা প্রসেস যেটা বলছো। উত্তর মিলাবো, খালি উত্তর মিলাইলে হবে, আর লাগবে না। হ্যাঁ, তো চিত্র আমরা এটা আঁকি, হ্যাঁ। তাহলে এস হচ্ছে আমাদের কত, 25, এম হচ্ছে আমাদের কত, 45, এস ইন্টারসেকশন এম। হ্যাঁ হ্যাঁ, 15 জন। আচ্ছা, কি হয়েছে? ক্লাসটা করে বলতে হবে না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটুক হচ্ছে কত, এটুক হচ্ছে তোমার, শুধু এটুকু, হ্যাঁ এটুকু হবে তোমার 25 মাইনাস 15, তার মানে আবার হচ্ছে মাইনাস কেন? 10। না এটুক করতেছি, শুধু এটুক ফেল করা, আচ্ছা, এটা। এটুক 10 না, হ্যাঁ। কারণ এটুক কত, এটুক তো আমরা জানি এটুক হচ্ছে 15, আবার হুম। এটুক কত, 30। এটুক হচ্ছে 30। ওকে, আর ছাত্র কতজন আছে, ছাত্র হচ্ছে 250। 250 জন, ঠিক আছে। তাহলে 250 এই পুরাটা হইব আর কি, হ্যাঁ। কিন্তু আমরা যে ফেল অংশটা রাখতে করছি, তাহলে বাড়তি যে অংশটা হবো এটা 250 থেকে কি হবো, বাদ যাবো কি কি, আচ্ছা হবে। 10 15 প্লাস 30 বাদ যাবে আর কি, 195 নাকি? 40 45 55 আর কি, হ্যাঁ নাকি, হ্যাঁ। তাহলে 5 হাতে আছে 1, একশো 6, পঁচানব্বই না? 195, হ্যাঁ 195 ঠিকই আছে। এই অংশটা হচ্ছে পাস করছে, বোঝা গেছে। হুম। আচ্ছা, অনেক পাস করছে। হ্যাঁ। এখন তাহলে পরিসংখ্যানে পাস করছে, তা পরিসংখ্যানে পাস করছে, তাহলে এটা এটা বাদ দিব আর কি, মানে এই অংশটা বাদ যাবে, আর গণিতে ফেল করছে, তাহলে শুধু পরিসংখ্যানে পাস করছে, তাহলে কতজন, মানে পরিসংখ্যানে পাস করছে, এটা বাদ যাবে আর কি না, তাহলে 25 জন বাদ যাবে আর কি না, বাচ্চা হোক মানে? মানে দেখো, উম 1 মিনিট, আরো জটিল বানাই দিতেছেন আমার কাছে না। পরিসংখ্যানে পাস ও গণিতে ফেল, এটা সম্ভাবনা কত, তাই তো। হ্যাঁ। তাইলে তাহলে দেখো পরিসংখ্যানে পাস কত, পরিসংখ্যানে পাস কি এটুক না, হ্যাঁ, ওটা তো পুরাটাই হবে। তাহলে এটা কি হবে, 250 থেকে 25 বাদ যাবো না, 225 জন, এটা বুঝছো তো নাকি। 50 থেকে 25 বাচ্চা হবো। হ্যাঁ, ওটা তো ঠিকই আছে। আচ্ছা, তাহলে পরিসংখ্যানে পাশের সম্ভাবনা কত, 225/250, হুম। এটা না, হ্যাঁ। হলো স্ট্যাটিস্টিক্স। আর গণিতে ফেলের সম্ভাবনা কত, গণিতে ফেলের সম্ভাবনা হচ্ছে তোমার 45/250, তাই না। হুম। এই দুইটা যোগ করলেই তো আমাদের আইতেছে এই মানটা, তাই না।
হ্যাঁ। তা কি? না না সরি, আমি আহ, একটা অংশ মিস করে ফেলছি। গণিতে পাস এটা। আর গণিতে ফেল কোনটা? লেখছেনি তো ফেল, পাশ আবার করতে যাবো। এটা গণিতে ফেল না? দেখো এই অংশটা। হ্যাঁ। তাহলে কমন অংশ কোনটা পাইতেছি আমরা? কমন অংশ কেটে পাইতেছি না? বোঝা গেছে এটা? এই অংশটা কি গণিতে ফেল প্লাস হচ্ছে পরিসংখ্যানে পাস, হম। নাকি বুঝো নাই? আবার বুঝছি একটু তো। বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, বুঝছি, আর বোঝানো লাগবে না, আমি পরে কি করবো? তাহলে এটা এই অংশটা আমরা নিব শুধু। এই আচ্ছা, অংশটা নিয়ে নিলাম চিন্তা করি। পরে। এই অংশটা নিয়ে চিন্তা করি আমরা, হ্যাঁ? পরে। পরে 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 না করি না, এই অংশটা নিয়ে চিন্তা করি। এটা কতজন? 30 জন না? তারপরে। এই সংখ্যাটা 30, ঠিক আছে? আচ্ছা। এই 30/285 তো আমাদের পরিসংখ্যানে পাস এবং গণিতে ফেলের সম্ভাবনা, অর্থাৎ তিন আচ্ছা। বাই পঁচিশ এটি তো আনসার। মানে আচ্ছা। ভ্যানচিত্রের মাধ্যমে করছে আর কি, ভ্যানচিত্র। হ্যাঁ। মানে তুমি যেটা পরীক্ষার হলে বই এত এত আন্দাজি বুঝাবার গেলে পরীক্ষা বাইরে আর লাগবে না। আর যদি তুমি এইভাবে চিন্তা করো আর কি, আমরা একটা সূত্র জানি। ডাইরেক্ট সূত্র মারা লাগবে, ডাইরেক্ট সূত্র মারা লাগবে। হ্যাঁ হয় হ্যাঁ, নাই। প্রবাবিলিটি অফ হুম ম্যাথ ইন্টারসেকশন এস প্লাস প্রবাবিলিটি অফ ম্যাথ ইন্টারসেকশন এস কমপ্লিমেন্টারি ইজ টু প্রবাবিলিটি অফ এম। লেখা যায় এটা সূত্রটা? তো বড় করবো, লেখা যায় তো। তাহলে আমাদের কি লাগতেছে? এটা লাগতেছে, তাই না? বুঝছো? তাহলে হুম। এইটা, এটা কত? এটা হচ্ছে তোমার 9/50। এটা কত? এটা হলো 15 বাই কত, 250। 250, হ্যাঁ। তো এটা ক্যালকুলেশন করলে কত আসে দেখো তো একটু। এটা আমাদের আসবে 5 45, 15 30, আর হলো 0, 3/25। 3/25 এই যে, এটা মিলছে, ঠিক আছে। হুম। আর তুমি যেভাবে করো, যেভাবে বুঝো, যদি ভ্যান চিত্র ভালো ভালো বুঝো তাহলে ভ্যান চিত্র মানে করবা, আর ভ্যান চিত্র না বুঝো তাহলে করবা না। হ্যাঁ। আমি এটা জটিল করে ফেলছি আর কি, আমি নিজে কনফিউজ ছিলাম। হ্যাঁ। হ্যাঁ, সহমত। ঠিক আছে, এত কিছু লাগে না। জাস্ট এলাকাটা বাই করবা। এলাকার মধ্যে 30 জন আছে, 30 বাই এলাকাটা বাইর করবো, এলাকা জামু মেরে দিমু, শেষ। শেষ। এই আনসার। আপনি তো গোষ্ঠী বাইর করে আছেন এলাকার বদলে। হ্যাঁ, থাক, বেশি বাই অসুবিধা করছি। নেই। তো গেল। এই অধ্যায়টা নিজে নিজে করলে বেশি বেটার, বুঝছো? নিজে নিজে বুঝে বুঝে করলে বেশি বেটার। হায় হায়। আমি তো সম্ভাবনা যতটি গেস করি সবটি ভুল যায়। আমার জীবনে তো একটা গেসের উপর চলতে আছে, তাই না? যেটা গেস করি ওইটা মিলে না, এলাকা সম্ভাবনা করি না, ভালো লাগে না। কি কই যাচ্ছে সব? সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি, যা গেস করবেন তাই তো মিলে লাগে। আমি যা গেস করি মিলে না তো, ক্যালকুলেশন করি মিলে না তো। আরে ইন্টারনেট কত সম্ভাবনা আগে সহজ। বলছি আপনারে। এই পর্যন্ত করছো, কঠিন লাগছে কোনটা? ওই খাতা কলমে দুই একটা করছেন, এটা কি এটা অঙ্ক হইলো? পরীক্ষা হলে যাই দেখবেন এমন একটা অঙ্ক দিছে, অঙ্ক। দেখো, পরীক্ষা হল পরে চিন্তা করি, আগে অধ্যায়টা শেষ করি। শেষ করে যদি কঠিন লাগে তাহলে কইও। এই যে আমাদের তো সব শিক্ষা আগে খালি বইয়ের মধ্যে না রেখা জীবনে চালানো উচিত। এটা জীবনে চালাই দেখেন, কোন জীবনে কোন সম্ভাবনা লাগে মিলে। জীবনে পরে চালাও, আগে থিওরি ভালো ক্লিয়ার করো, পরে দেখবা অটোমেটিক মিলতেছে অনেক কিছু। থিওরি না ক্লিয়ার করে হুদাই ইয়া মিলে। হইলে না তো। একটি ছাত্রের বাংলায় পাশ করে হচ্ছে তোমার কত? প্রবলেট অফ বাংলা 2/3, সম্ভাবনা সরাসরি বলে দিছে। বাংলা গণিতে দুই বিষয়ে পাশের সম্ভাবনা কত? বাংলা গণিত
দুই বেশি পাশের সম্ভাবনা 14/15। দুইটি যে কোনো একটি পাশের সম্ভাবনা, যে কোনো একটি পাশের সম্ভাবনা কি? প্রবাবিলিটি অফ বাংলা ইউনিয়ন ভি, এটাকে বলা হয় যে কোনো একটি 4/5। তার গণিতের পাশের সম্ভাবনা কত? আল্লাহ, এটা এটা কি মানে? এটা তো একদম সহজ, এই সূত্র ভাবা খালি। probability of P plus probability of M minus probability of P intersection M। তো এর থেকে তুমি M এর মানটা বাই করবো আর কি, সবটি মান দেওয়া আছে। পাতা না, না করে হুম। দেওয়া লাগবে এটা। এই কি জানি রেসপন্স করো জুনিয়র না কেন? জিজ্ঞাসা করেন, জুনিয়র জিজ্ঞাসা করেন, জুনিয়র কথা কয় নাকি? কি জানি। ওর মনে হয় এই 7 আপ কি লাগবো। কম? কে সেভেন আপ সাপোর্টার? রিয়ন? ভাই আমি, আসলেই? হ্যাঁ ভাই আমি তো ব্রাজিল করি। উম, তাহলে তো একজন লোক পাইলাম আবার। ভাই কালকে 7 আপ কিনা খাওয়াই না আমাকে, টিপ দিয়েন 7 আপ ট্রিট। আরে ব্রাজিল আমি করি না, ব্রাজিলের খেলা দেখে আমি হতাশ। আর্জেন্টিনা খেলে ভালো লাগে, কিন্তু করি ব্রাজিল। ওই কোনোটাই বা সব টিম দলে সাপোর্ট করা উচিত আপনার। হ্যাঁ। তারপরেও যেহেতু খেপানি আছে, খেপানি উচিত। এবার লাভ না, আমি ডিলিট করতে পারি না আসলে কোন প্লেয়ার কই থাকে না থাকে, কি করে না করে। খেলা দেখি না তো, এই জন্য কথা বলে ডিলিট করতে পারি না। আগে ভাই লেভেলে পরে খেলাইবো না, তাইলে শুনলে দেখা লাগবো না, একটু শুনলে লাগতো না। এটা কথা। বাংলাদেশ খেলা দেখি হতাশ হয়ে যাই, এবার খেলা বাদ দিছি। ও বাংলাদেশ তো পান্তা ভাত খেলবার যায়। দেখো, অনেক ম্যাচ করতে হবে আমাদের, আজকে শেষ করতে হবে। আলম, বাংলা পরীক্ষায় ফেল করার সম্ভাবনা এত, বাংলা ইংরেজি দুটি পাশের সম্ভাবনা আছে এত। সব করা লাগবে না তো, একটা দুটা করলেই তো হয়। এটা করতাম না? না, ইডি ইডি আইবো নাকি জীবনের পরীক্ষা দেখেন তো, নিচে মনে বোর্ড কোশ্চেন লেখা আছে। এই যে ঢাকা বোর্ড 16, 14, ও 13, আচ্ছা, 9, ওইটা ভুল 14। লিখে দিছে আর কি। তাহলে নিচেরটা করি, এই দেখো না অনেকগুলা, ও অনেকগুলা। নিচেরটাই করি, সবার শেষে দেখা হয়েছে ওইটাই করি। ওটা এটা করবা? আচ্ছা, পারি। গণভোটে জিতছে। দোলন ও গন্ধা একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা এত এবং এত, এবং তারা একত্রে অঙ্কটি সমাধান করার চেষ্টা করলো। অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত? আচ্ছা, দোলনের অঙ্কের সম্ভাবনার সাথে গন্ধার অঙ্কের সম্ভাবনার কোনো লিঙ্ক আপ আছে? মানে তারা কি পরস্পর নির্ভরশীল ঘটনা? এটা আমাদের বুঝতে হবে আগে, নির্ভরশীল না অনির্ভরশীল। মনে করো আমি একটা ম্যাথ দিলাম, ম্যাথ দিয়ে সলভ করতে বললাম, লিওন এবং রাফি তুমি তুমি সলভ করো। আলাদা আলাদা ভাবে তুমি যদি সলভ করতেছো, দেখা দিয়ে করতেছো না। হুম। যদি দেখা দিয়ে করতে হুম। পারে ভিন্ন বিষয়, কারণ দেখা দিয়ে করতেছো না, নিজে নিজে সলভ করতেছো দুজনে, তাহলে তোমাদের কি ম্যাথ হওয়ার সম্ভাবনা যেটা, এটা কি একটা একটার সাথে নির্ভরশীল? হ্যাঁ, কেমনে নির্ভরশীল? প্রশ্ন দিয়ে কি করছেন, তো তো মিলবই। না, উত্তর তো মিলবই, উত্তর মানে সঠিক যদি তোমরা যদি প্রসেসে আগাও তাহলে তো মিলবই। এখন হ্যাঁ, একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে না? ভুল হওয়ার সম্ভাবনা আছে, বলে সঠিক হওয়ার সম্ভাবনা দুইটাই আছে। বলিব। হুম। এই দুইটা যে ভুল হইতাছে বা দুইটা সঠিক হইতাছে, এটা কি একটা একটার সাথে তোমাদের লিঙ্ক আপ আছে? মানে হতেও পারে। লিওনও একবার ঠিক করতে পারে, তুমি একবার ভুল করতে পারো, অথবা তুমি ঠিক করতে পারো, লিওন ভুল করতে পারে। এটা তো আলাদা না, তাই না? না, তোমরা এবং একজন আরেকজন থেকে পুরোপুরি স্বাধীন, নিজের মতো চেষ্টা করতেছো। তাইলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি তাদের যে ইন্টারসেকশন যে পার্টটা আছে, এটা পাওয়ার অফ এ ইন্টু পাওয়ার অফ বি হবে আর কি, যদি স্বাধীন ঘটনা হয় আর কি। ঠিক আছে? দোলন রে মনে করো আমরা এ ধরলাম, গন্ধারে বি ধরলাম, তাহলে কি হবে? 1/3, 1/4, তাহলে 1/12। এটা হচ্ছে তোমার কি স্বাধীন ঘটনা। The probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। ঠিক আছে? তারা একত তারা একত্রে অঙ্কটি যদি সমাধান করার চেষ্টা করে, তাহলে সম্ভাবনা কত? মানে একত্রে বলতে যে কোনো একজনের এটা হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা হচ্ছে এই সূত্র অনুসারে হবে আর কি। তাহলে হবে পাওয়ার অফ এ 1/3 প্লাস 1/4 মাইনাস 1/12। ঠিক আছে? তাহলে 4
প্লাস 3 মাইনাস 1 6/12 তাহলে হাফ। এটা হবে আনসার। ম্যাথটা বুঝছো কিনা বলো। এটাকে আমরা লিখছি, এটা বুঝছো কিনা, এটা হচ্ছে আসল জিনিস। 1 মিনিট একটু দাঁড়াও। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাই প্রথম পার্টটুকু আরেকবার বলে দাও। মানে প্রথম পার্টটা হচ্ছে আমি ইন্টারসেকশন বি, এটা হচ্ছে তোমার আমরা বলতে পারবো পাওয়ার অফ এ ক্রস পাওয়ার অফ বি কখন বলতে পারবো, যখন ঘটনা দুইটা স্বাধীন হবে আর কি, মানে একটার সাথে আরেকটা নির্ভর হবে না। ধরো এখন তোমরা দুইজন দেখা দিয়ে করে লাগতেছো আর কি, ঠিক আছে। এখন একজন ভুল করলে আরেকজন ভুল ভুল করে ফেলবা, তাহলে এটা হচ্ছে তোমার কি নির্ভরশীল ঘটনা, একজনের উপর একজন নির্ভরশীল, ঠিক আছে। এখন তোমার মনে করো এক জায়গায় রাখলাম লিওন, সরি রাফির এক জায়গায় রাখলাম, আমি তোমরা একজনের সাথে দেখা দিয়ে করতে পারতেছো না, তখন ম্যাটটা করলে তোমাদের আলাদা আলাদা ভুল হওয়ার সম্ভাবনা আছে, আলাদা আলাদা সঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো এটাকে বলা হয় স্বাধীন, মানে স্বাধীনভাবে তোমরা কাজ করতেছো আর কি, নির্ভরশীল না। যখন স্বাধীনভাবে কাজ করবা, তো ইন্টারসেকশনের পরিবর্তে পাওয়ার অফ এ পাওয়ার অফ বি লেখা যায় আর কি, বুঝছো। মানে ইন্টারসেকশন মানটা আমরা বের করতে পারবো যদি আমাদের দুইটা আলাদা আলাদা ঘটনা সম্ভাবনা মান দেওয়া থাকে। এরপরে দেখো যে অঙ্কটি সমাধান করার চেষ্টা যদি দুজন করে তাহলে সম্ভাবনা কত। অর্থাৎ এখানে তুমি মনে করো লিওনের অঙ্কটা হয়ে গেলেও আমাদের অঙ্কটার আনসার পেয়ে যাবো, অথবা রাফির অঙ্কটা হয়ে গেলেও আনসারটা পেয়ে যাবো, দুজনের যে কোনো একজনের ঘটনা হয়ে গেলে পেয়ে যাবে। তাহলে এটা অবশ্যই ইউনিয়ন, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তো এটা সূত্র আমরা জানি, প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ ইন্টারসেকশন বি। তো সবগুলো মান আমরা জানি, মান বসাইছি, আনসার এসে পড়ছে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তো গেল এই। তো 6 নম্বরে যাই আমরা। আজ তুমি কি আলাপ করছো, তোর কি বলবো? হুম? একটি পাত্রে 5টি লাল বল, 4টি সাদা বল, একটি পাত্রে 5টি লাল, 4টি সাদা বল, অপরের পাত্রে 3টি লাল, 6টি সাদা বল আছে। প্রত্যেকটি পাত্রে হতে একটি করে বল তোলা হলে দুইটি বলের মধ্যে কমপক্ষে একটি লাল হওয়ার সম্ভাবনা কত। কি বলছে দেখো, একটি পাত্রে 5টি বল, মানে পাত্র আছে দুইটা, হ্যাঁ। এখানে পাত্র দুইটা আছে, প্রথম পাত্র, দ্বিতীয় পাত্র। তো লাল বল আছে 5টা, সাদা বল আছে তোমার 4টা। তা লাল বল 5টা আমরা আঁকি, সাদা বল তাকা সম্ভব না, সবুজ বল আঁকি আর কি, সাদা বলের পরিবর্তে। সবুজ বল আছে 4টা, আর এখানে সবুজ বল আছে 6টা, মানে সবুজের পরিবর্তে সাদা, সাদা পরিবর্তে সবুজ আঁকতেছি আর কি। আর লাল বল আছে তোমার 3টা। আচ্ছা, তাইলে প্রতিটি পাত্র হতে একটি করে বল তোলা হলে দুটি বলের মধ্যে কমপক্ষে একটি লাল বল হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, তাহলে প্রথম পাত্র থেকে আমি একটা বল নিব আর কি। তাহলে প্রথম পাত্র থেকে লাল বল হওয়ার সম্ভাবনা কত বলো তো, দ্বিতীয় পাত্র থেকে লাল বল হওয়ার সম্ভাবনা কত, এটাকে বের করো।
এ ওরা আবার ঘুমাইতেছো নাকি? ভাই প্রথমটা তো 5/9। হ্যাঁ, 5/9। দ্বিতীয় পাত্র থেকে 1/3। 1/3। 1/3 এভাবে এভাবে বলছো, মানে কি হবে, 3/9 হবে আর কি। ঠিক আছে, মানে 1/3। 5C1, C1 আমরা সবসময় C1 ইউজ করবো আর কি, যেহেতু একবার তোলা হয়েছে আর কি, দুইবার তোলা হয়েছে C2, এভাবে ইউজ করবো। ঠিক আছে, এখন থেকে মানে 5/9, এটা মানে 5/9 হবে, এটা হচ্ছে তোমার 3/9 হবে, বা 1/3 হবে আনসার। কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে ফরম্যাটটা আছে, ফরম্যাটটা আমি ইউজ করবো আর কি। বলতে পারতেছি না, বলতে পারতেছি না, মায়ের জিজ্ঞেস করো। তো এটা কি বুঝছো? হ্যাঁ ভাই। আচ্ছা, তো এই গেল, হ্যাঁ। এখন দেখো, বাক্স দুইটা, কিন্তু দুইটা আছে বাক্স। বাক্স কোন বাক্স থেকে আমি তুলছি এটা কিন্তু আমরা কিন্তু বলিনি, তাই না? ফার্স্টে লাল, 1 মিনিট একটু দাঁড়াও, কি এরকম হবে? এটা মনে হয় এরকম হবে আর কি, হ্যাঁ। মানে তাহলে সম্ভাবনাটা হবে এরকম, নট শিওর। 5/9 প্লাস 1/3। এই হাফটা কেন ইউজ করছি? এটা হচ্ছে তোমার, আমি এই বাক্স থেকে তুলতেছি না এই বাক্স থেকে তুলতেছি, এটা আমরা জানি না। তো প্রথম বাক্স থেকে তোলার ঘটনা হচ্ছে হাফ, দ্বিতীয় বাক্স থেকে তোলার ঘটনা হচ্ছে হাফ। তাই হাফের সাথে হচ্ছে দুইটা সম্ভাবনা যোগ করে দিচ্ছি জাস্ট। ঠিক আছে, এটা আনসারটা কত একটু বের করো তো, এটা মিলাইনি, মানে ম্যাথটা হয়েছে কিনা আমি বুঝতেছি না আর কি। আনসার কই লেখা থাকে? 4/15। 4/15? বইয়ের মধ্যে আনসার কই লেখা থাকে? না ভাই, 4/9, 4/9। সাথে সাথে না থাকার কথা আনসার, সাথে সাথে থাকে না। পাইছি। Right, yeah, yeah. 6-1। এরকম না, না এটা মিলে নাই। 19/27 আসে। আচ্ছা, এই ম্যাথ গুলো আমি তোমাদের একটু পরে বুঝাই, হ্যাঁ। এটা আমি অনেক আগে করছি তো, আমার হচ্ছে খেয়াল আসতেছে না। এটা আমি বাসায় দেখে নিবো, এই ম্যাথটা ভুলে যাবো তো। এটা আমি ম্যাথ করলাম, একটু নেক্সট ক্লাসে বোঝাবো।
মানে বাক্স কনসিডার করতে হয় আর কি। বাকিগুলো বুঝাই দিই। কোনটা ভাইয়া কোনটা? ওই মাত্র যে টাইপটা দেখাইছি আর কি। তুমি পারো? বাইর করেন ইনশাল্লাহ দেখি। আহ, আচ্ছা, তোমাকে আমি দিচ্ছি, ছবি দিচ্ছি। বুঝিতেছেন লিওন? ভাই লিওন কে আছে না গেছে গা? আছে আছে। ভাইয়া মাথা কাজ করে নাই তুলে ভাবছো তোমরা এখন। এটা করতে পারলে আমার 7 আপ খাওয়াবা। রাজি? তোমার খাওয়াইতাম কে, তুমি কেডা? 7 আপ খাওয়াবা। সেভেন তুমি লিওনে খাওয়াবা, লিও যদি করতে পারে। বুঝতে গেছে, দেখলেন দেখলেন না? আমি বলে কে চেতে গেছে লিওন। সেভেন আফটার জিনিসটা ফালতু হয়ে গেছে, বুঝছো? অনেকদিন আগে কাহিনী। দেখছেন চেতে গেল কেমনে? তোমরা তো এটা ই ভাইয়া কাছে, ছবি। আর্জেন্টিনার কাছে তুমি ই খাও। সরি, আর্জেন্টিনা, আসলে ভাইয়া সৌদি আরবের কাছে 4 গোল খাও না, আর্জেন্টিনা 6 গোল। খেপা নাকি? সেভেন ওদের আপ ওটা দিতে খেপা জার্মানি, নাকি? জার্মানি না খেপায় তারা খেপায়, মানে ও, অবৈধ বাপে বৈধ শয়তান লয়ে সন্তান লয়ে তারা আর কি লাফালাফি করতেছে। কোনটা ভাইয়া? কয় নাম্বারটা? বুঝতে বুঝতে মানে মানে ভাইয়া সেভেন আপ তো দিল জার্মানি, তাইলে এটা অবৈধ হইলো না? তারা তো ও, লাফালাফি করতেছে, এই যে হ্যাঁ অবৈধ হ্যাঁ, বাপের বৈধ সন্তান। এই ম্যাথগুলো থিওরি আর কি, এই ম্যাথগুলো থিওরি আমি একটু ভুলে গেছি আর কি। এটা কি 1 নাম্বারটা? আচ্ছা এটা সবগুলো ম্যাথ সেম আর কি। কি? জার্মানি তো অবৈধ না, জার্মানি বৈধ। কিন্তু ভাইয়া জার্মানি তো আর্জেন্টিনার বাপ হয়ে গেল না এই দিক দিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা সব। যেহেতু তারা এটা নিয়ে নাচানাচি করতেছে। হম। আবার 2014 বিশ্বকাপে তো তাদের কাছে হাইরিয়া শেষ, কান্নাকাটি। লস ছিল। তাইলে তো ভাই অবৈধ বাপই হইলো আবার। হ্যাঁ, মোট সংখ্যা দেখো কয়টা, 10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে তোমার হুম। 21টা। না, আহ, 11টা না? ও না না, সরি, 21টা। জানি না তো ভাই এভাবে বই সেসব। লেগেছি। তাইলে আর বলছে যে কোনো একটা সংখ্যা নিয়ে মৌলিক সংখ্যা বা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত? 10 থেকে 20-এর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি কি আছে দেখো তো। মৌলিক সংখ্যা 10, 10 কি মৌলিক সংখ্যা না? 11 মৌলিক সংখ্যা, 12, 13, 13 মৌলিক সংখ্যা, 14, 15, 16, 17 মৌলিক সংখ্যা, 18, 19, 19 মৌলিক সংখ্যা, 20, 21, 22, 23 মৌলিক সংখ্যা, 24, 25, 26, 27, 28, 29 মৌলিক সংখ্যা। তাইলে আরেকটা হচ্ছে তোমার পাঁচের গণিতক না? পাঁচের গণিতক কি কি আছে? এই তোমরা কও না কেন? 10, 15, 20, 25, 30, এগুলো আর কি, হ্যাঁ। তাহলে মৌলিক সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ঠিক আছে। তাহলে প্রবাবিলিটি অফ মৌলিক 6/21। প্রবাবিলিটি অফ পাঁচের গুণিতক আরে ভাইয়া ওই অঙ্ক তো 1, ওগুলা 2, 3, 4। হ্যাঁ বলো, পারো? ওই যে এর নিয়মে করতে হবে। ওই যে আগের ওই সি সি এর নিয়মে। সিএনএম তে করলাম। ওই করছে আমি তো, আচ্ছা তা হয়েছে মিলছে না। তুমি ছিল না ক্লাসে? আচ্ছা মানে হ্যাঁ একটু করতে গেছিলাম আগে, তারপরে পড়ে গেছিল পয়সা করতে গেছিলাম। ও, এটা কত? এখানে কোনো ইন্টারসেকশন পয়েন্ট আছে? কিছুই নেই ইন্টারসেকশন পয়েন্ট। হ্যাঁ, হাদিয়া, হাদিয়া, কই তুমি? এদিকে আসো একটু।
দ্রুত। ও তুমি কি নোয়ার কাছে পানি ছাড়তে হবে? পানি নেই। তাহলে মৌলিক এবং পাঁচের গুণিতকের মধ্যে কোনো কমন অংশ আছে? না, কমন অংশ নাই, জিরো। তাহলে যে কোনো একটা সংখ্যা নিলে মৌলিক, হ্যাঁ, ইউনিয়ন কি হবে? পাঁচের গুণিতক। ঠিক। সবকিছু করাই আছে তো। আরে প্রবাবিলিটি অফ পাঁচের গুণিতক ইউনিয়ন তো মৌলিক কত হচ্ছে আমাদের? মৌলিক হচ্ছে আমাদের কত? 6/21 প্লাস 5/21। তাহলে 13/21। এই, ঠিক আছে। তাহলে দেখো, দুই, এটা শেষ আমাদের। আশা করি বুঝছো, এটা সহজ ছিল। এই দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা তুমি নির্বাচন করলে তা তিনের গুণিতক বা পাঁচের গুণিতক না হওয়ার সম্ভাবনা কত? এটা কি পারতা না? পারবা এটা? না এটা করে দেওয়া লাগবো? করা লাগবে না। হুম, এটা একটা মানে আহ, তিনের গণিতক পাঁচের গণিতক আসলে এই জিনিসটা আসলে কেমনে বাই করবা শর্টে? এটা খালি বলো। তিনের গুণিতক তো এক সময় যে পাঁচের গুণিতকের সাথে মিলবে না, তো এগুলো বাদ দিব। মানে দুইটাই তোমার নির্বাচন লাগবে, তিনের গণিতক পাঁচের গণিতক। এটা সম্ভব কিভাবে? তিন এবং পাঁচের লসাগু কত? লসাগু অবশ্যই 15। তাহলে দুইটার একসাথে গণিতক কি হবে? তিন পাঁচের গণিতক কি হবে? 15, 30, 45, হ্যাঁ, 60, তারপরে হচ্ছে তোমার 75, 90। আর নাই, ঠিক আছে। দুই সংখ্যা বৈশিষ্ট্য, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হবে আর কি। মোট ছয়টা। আর সংখ্যা কয়টা? সংখ্যা হচ্ছে 99 থেকে 10 বিয়োগ করব, দুই ঘর বিশিষ্ট সংখ্যা প্লাস ওয়ান। তাইলে 89 প্লাস ওয়ান। তাহলে প্রবাবিলিটি অফ 3, 5 এর গুণিতক 6/9। 3 3 9, 30। না সরি, 3 2 6, 30। 1/15। এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এখানে বলছে সম্ভাবনা, হ্যাঁ। তাহলে না হওয়ার সম্ভাবনা তাহলে কি হবে? না হওয়ার সম্ভাবনা বলছে আর কি, আমরা সম্ভাবনা বের করে ফেলছি। তাহলে 3 5 এর গুণিতক না হওয়ার সম্ভাবনা হবে 1 - 1/15, 14/15। এটা আনসার। তো এই গেল বিষয়। আহ তাহলে সম্ভাবনার একটা ক্লাস লাগবে আমাদের, নাকি আজকে শেষ করে দিবা? না ভাই, আজকে এই পর্যন্তই থাক, আমরা খাইছিও না কিছু। ওকে, খাও তাহলে।